বাংলাদেশে একজন আলেমের মুক্তির খবর শুনে তাম বাংলাদেশের ইমানদারদের কলিজার ভেতরে ঈদের আনন্দ প্রবাহিত হওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীরের বেশে মুক্তি পেল, আল্লাহ চলুন দেখে আসি। বলেন খুশির সংবাদ, আজকে সকাল 10টার দিকে দীর্ঘ 3 বছর পরে 1111 দিন পরে আল্লামা মামুনুল হককে মুক্ত করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? 1 নয় 2 নয় 3 বছর পরে তিনি কারাগার থেকে মুক্ত হয়ে তার পরিবারের কাছে ফিরে এসেছে। আমি যে কথা বলতেছিলাম ভালো করে বুঝবেন। আমার দেশের প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে যায়, ওই বিদেশ থেকে 2-3 মাস পরে যখন দেশে ফেরে, 15 দিন পরে দেশে ফেরে, হাজার হাজার নেতা কর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায় কি জানায় না? আরো জোরে বলেন। শুধুমাত্র প্রধানমন্ত্রী কেন, বাংলাদেশের নায়ক সাকিব খান, সাকিব আল হাসান যখন বিদেশ থেকে দেশে ফেরে, হাজার হাজার ভক্তরা তাকে ফুলের মালা দেয়, তাকে সংবর্ধনা জানায়। এমনকি বাংলাদেশের ঢাকার শীর্ষ সন্ত্রাসী ওই সম্রাট যখন জামিনে মুক্তি পাইল, হাজী সেলিম যখন মুক্তি পাইল, হাজার হাজার মোটর সাইকেল নিয়ে পুরো ঢাকা শহরে রাস্তাঘাটকে জ্যাম ফেলে দিয়ে তারা মোটর সাইকেল শোডাউন দিয়ে সংবর্ধনা জানালো। আমার কথা হলো, প্রধানমন্ত্রী দেশে ফেরে, সাকিব আল হাসান দেশে ফেরে, সাকিব খান দেশে ফেরে, সম্রাট মাদক মুক্ত পায়, হাজী সেলিম মুক্তি পায়, হাজারো মানুষ সংবর্ধনা জানায়। এটা যদি অপরাধ না হয়, তাহলে একজন আলেম মুক্তি পাইলে তাকে সংবর্ধনা জানানো এটা কেন অপরাধ হবে জাতি জানতে চায়। কথা কর না কে? তার মানে ওরা যখন মুক্তি পায়, জেল থেকে বের হয়, ফুলের মালা দেয়, নাচানাচি করে, মোটর সাইকেল নিয়ে শোডাউন করে, ওটা অপরাধ হয় না। আর আলেমেদের মুক্তিতে ইমানদারেরা আনন্দ পায়, এটাই হলো অপরাধ। আসলে অপরাধ নয়, এটা হলো তাদের মনে কষ্ট লাগার কারণ। বলবেন হুজুর কষ্টটা কি? কষ্টটা হলো তারা যে নাটক করেছে, এই নাটকে তারা ফেল করছে, তাদের নাটক জনগণ খায় নাই। আল্লামা মামুনুল হক মুক্তি পাওয়ার মাধ্যমে, গতকালকে তিনি মুক্তি পাবে, এর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আনন্দ প্রকাশিত হওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে তারা যে নাটক করেছিল, আল্লামা মামুনুল হক নারীকে ধর্ষণ করেছে, জিনা ব্যভিচার করেছে, একজন আলেমকে নারী কেলেঙ্কারি দিয়েছে, ভেবেছিল আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তা কমে যাবে। কিন্তু গতকালকে এবং আজকের ঘটনা প্রমাণ করেছে আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তা কমেনি, বরং তিনি জাতীয় নেতা হয়ে জেলে ঢুকেছে, আন্তর্জাতিক নেতা হয়ে তিনি মুক্তি পেয়েছে। মানুষের মনে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। আজকে তোমরা ষড়যন্ত্র করেছো নারী কেলেঙ্কারি দিয়ে তার জনপ্রিয়তা কমে যাবে। কি মনে হয় জনপ্রিয়তা কমছে? কমে না। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি তার জীবনী পড়েছি, অসমাপ্ত আত্মজীবনী পড়ে আমি যতটুকু গবেষণা করে দেখেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তার অন্যতম কারণ হলো তাকে বারবার জেলে বন্দী করা হয়েছে। কথা কন না কে? উনি মানুষের পক্ষে কথা বলতো, পাকিস্তানের জালেম সরকার বারবার তাকে জেলে বন্দী করতো। তিনি যত জেলে গেছে তত জনপ্রিয়তা বেড়েছে। তার মানে বোঝা গেল বাংলাদেশের ইতিহাস বলে জেলে বন্দী হলে জনপ্রিয়তা কমে না, বরং বাড়ায় দেয় কে? আমরা দেখেছি হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনে 10 বছর তাকে মিশরের কারাগারে বন্দী করে রাখা হয়েছে। 10 বছর পরে জেল থেকে মুক্তি পাওয়ার পরে মিশর দেশের রাষ্ট্রপতি বানাইছে কে? আমার মন বলতেছে বাংলাদেশের আলেমদেরকে যাদের বন্দী করা হয়েছে এরা হলো আল্লাহ, এরা হলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের যোগ্য উত্তরসূরি। এরা ইউসুফ নবীর মতো বাংলাদেশে এরাও সম্মানিত চেয়ারে একদিন বসবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করে দিলেন কে? তাও কোন জায়গায়? নমরুদের ঘরের ভেতরে। সুবহানাল্লাহ কর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 3 দিন পরে আবার নমরুদ যখন জ্যোতিষীদেরকে নেওয়ার পরে রাজপ্রাসাদের মধ্যে বসে গেলেন, ওই রাজপ্রাসাদের মধ্যে বসার পরে নমরুদ লক্ষ্য
করে দেখলেন জ্যোতিষীদের মনটা আবারও খারাপ হয়ে গেছে। নমরুদ ডাকতে বলে, জ্যোতিষীরা খবর কি বলো তো দেখি। জ্যোতিষীরা ডাকতে বলে, জাহাবানা, মনের মধ্যে কষ্ট নেবেন না। আজ থেকে 3 দিন পূর্ব পর্যন্ত আকাশের মধ্যে যে তারকাটা আমরা দেখেছি, আজকে ফজরের আগে লক্ষ্য করে দেখি ওই তারকাটা আকাশের মধ্যে নাই। নমরুদ ডাকতে বলে, এটার দ্বারা কি বোঝা গেল বলো তো দেখি। জ্যোতিষীরা ডাকতে বলে, এখান থেকে বোঝা গেল আমরা যেই তারকাকে আকাশের মধ্যে দেখেছি, এই দুনিয়ার মধ্যে সন্তান আসার আগাম একটা বার্তা আপনাকে দিয়েছিলাম। এখান থেকে বোঝা গেল ওই সন্তানটা মায়ের গর্ভে আবর্তন করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নমরুদের রাগ বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। নমরুদ তো খেপে আরো আগে ভাগ হয়ে গেলেন। আমি তো পরিকল্পনা করেছি ওই সন্তানকে পৃথিবীতে আসতে দেব না, অথচ স্বামীর ঔরস থেকে মায়ের গর্ভে সন্তান আগমন করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আজর আলাইহিস সালাম, আজরের স্ত্রী যখন চলে গেছেন, যখন সকালবেলা নমরুদের ঘুম ভেঙে গেছে, ইব্রাহিমের দিকে তাকিয়ে নমরুদ ডাকতে বলতেছেন, আজরের দিকে তাকিয়ে নমরুদ বলতেছে, আজর, তোমার এই ফেসের ভেতরে, তোমার চেহারার ভেতরে আমি কিছু নূর দেখতে পারতেছি, যেই রকম নূরের ঝলকানি আমি আর পৃথিবীতে কখনো দেখি নাই। সেটা বলেন না সুবহানাল্লাহ। মুখের মধ্যে কি দেখতে পাচ্ছি? নূরের ঝলকানি দেখতে পাচ্ছি। আজর তিনি তার ঘটনাটাকে গোপন করলেন। গোপন রাখার পর স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, এখান থেকে তুমি এমন ভাবে পালিয়ে যাবে এই নমরুদের আশপাশাদের কেউ যেন তোমাকে দেখতে না পারে। গোপনে গোপনে চলে যাও। স্ত্রী বাড়িতে ফিরে চলে গেলেন। নমরুদ পুরো পৃথিবীর সমস্ত সৈন্য সামন্তকে ডাকার পরে বলতেছেন, সন্তান যখন গর্ভের মধ্যে এসেছে, আর জ্যোতিষীরা বলেছে যেই সন্তান আপনার রাজত্ব ধ্বংস করে দেবে, এই সন্তান হবে ছেলে সন্তান। জোরে বলেন, কি সন্তান? তখন নমরুদ আইন জারি করে দিল, আজ থেকে শুরু করে 1 বছর পর্যন্ত যত ছেলে সন্তান পৃথিবীতে আসবে, ছেলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাদেরকে গলা টিপি দিয়ে হত্যা করতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। নমরুদ আইন জারি করে দিলেন, নিষ্পাপ সন্তানদেরকে কি করতে হবে? হত্যা করতে হবে পৃথিবীতে জন্মের পরে। আর নমরুদের উদ্দেশ্য হলো এই পৃথিবীতে কি ঠিকানো? আরো জোরে বলেন, ক্ষমতা ঠিকানো। জোরে কোন কি ঠিকানো? নমরুদ যখন আইন জারি করে দিলেন পুরো পৃথিবীতে সন্তান যখন আসবে, ছেলে সন্তান হলেই তাকে হত্যা করা হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। নমরুদের ফরমান শোনার পরে তামাম পৃথিবীর ভেতরে হাজার হাজার সৈনিকরা সেখান থেকে বের হয়ে চলে গেলেন। পুরো পৃথিবীর ভেতরে ফরমান জারি হয়ে গেল, 1 বছর পর্যন্ত যত সন্তান পৃথিবীতে আগমন করবে, তার মধ্যে ছেলে সন্তান যারা হবে তাদেরকে পৃথিবীর মধ্য থেকে হত্যা করে বিদায় করে দেওয়া হবে। লক্ষ লক্ষ সৈনিকদেরকে পৃথিবীর মধ্যে ছেড়ে দেওয়া হলো।